21শে জুলাই তৃণমূল কংগ্রেসকে ধর্মতলার বুকে সভা করতে দেবে না কলকাতা পুলিশ, আজকে জানিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের যে দুটো গোষ্ঠী এই মুহূর্তে রয়েছে, একটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল এবং অন্যটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল। এই দুই গোষ্ঠীর তরফ থেকেই কিন্তু কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল যে 21শে জুলাই ধর্মতলায় তারা প্রত্যেকবারের মতো এবারও শহীদ দিবস পালন করবেন। আপনারা জানেন যে ধর্মতলায় শহীদ দিবস পালিত হয় ভিক্টোরিয়া হাউসের ঠিক সামনে, বিরাট মঞ্চ বেঁধে এই শহীদ দিবস পালন করতে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে। 1993 সালে যখন কংগ্রেস, সেই সময় তৃণমূল কংগ্রেস গঠিত হয়নি এবং যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তিনি একটি আন্দোলন করেছিলেন যে সবাইকে সচিত্র ভোটার পরিচয়পত্র দিতে হবে এবং সেই আন্দোলনের জন্য মহাকরণে যান। সেই সময় জ্যোতি বসু ছিলেন মুখ্যমন্ত্রী এবং মহাকরণে গিয়ে সেখানে তিনি বসে পড়েন এবং তারপরে আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিচড়ে পুলিশ মহাকরণ থেকে বের করে নিয়ে আসে। ওই দিনই পুলিশের গুলিতে এই ধর্মতলা চত্বরেই 13 জন কংগ্রেস কর্মী তারা নিহত হন। তারপর থেকেই এই 21শে জুলাইয়ের দিনটা, কারণ ওটাও ছিল 1993 সালের 21শে জুলাই, এই 21শে জুলাই দিনটা পালন করে আসছে কংগ্রেস এবং পরবর্তীকালে যখন 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠিত হয় তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আলাদা করে 21শে জুলাই পালন করে আসছেন এবং পরবর্তীকালে কার্যত তৃণমূল কংগ্রেসেরই 21শে জুলাই অনুষ্ঠানটাকে অনেক বড় করে তারা পালন করতেন। শুধুমাত্র যে 2011 সালে জিতে এসেছিলেন তারপর থেকেই এটা হচ্ছে তা নয়, তার আগে থেকেও কিন্তু 21শে জুলাই পালিত হতো ধর্মতলায় ওই ভিক্টোরিয়া হাউসের সামনে। 2011 সালে যখন রাজ্যে পালাবদল হলো, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, সেইবারে কিন্তু তারা ধর্মতলায় 21শে জুলাই পালন করেননি, তারা করেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। গতকালই আমরা বিধানসভায় দেখলাম শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি খানিকটা ব্যঙ্গ করেই বললেন যে আপনাদের তো 21শে জুলাইয়ের সমাবেশে অনেক লোক হবে, আপনারা এবার ব্রিগেডেই করুন। এটা কেন বললেন তিনি? কারণ তার আগে কুণাল ঘোষ, দোলা সেন তারা পুলিশের কাছে পারমিশন চাওয়ার পরেই ধর্মতলা চত্বরে চলে গেছিলেন এবং সেখানে গিয়ে ফিতে নিয়ে রীতিমতো মাপজোপ করতে তাদের দেখা গেছিল। আর সেই বিষয়টাই উল্লেখ করে শুভেন্দু অধিকারী রীতিমতো উষ্মা প্রকাশ করে বলেন যে এখনও অনুমতিই পেলেন না, পুলিশের পারমিশনই পেলেন না, কোথায় হবে তার ঠিক নেই, আপনারা চলে গেলেন মাপজোপ করতে। যান না, এবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে সভা করুন, আপনাদের তো প্রচুর লোক আসবে সভাতে। শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় এই কথাটা বলছিলেন তখনই একটা আন্দাজ করা গেছিল যে কোনো অবস্থাতেই এই ধর্মতলা চত্বরে এবার তৃণমূল কংগ্রেসকে শহীদ দিবস পালন করার অনুমতি দেওয়া হবে না পুলিশের তরফ থেকে। আর এর জন্য 2018 সালের একটা হাইকোর্টের রায় আছে, সেই রায়কে সামনে রেখেই কিন্তু এই সিদ্ধান্ত পুলিশের। ওই রায়েতে কি বলা হয়েছিল যে গুরুত্বপূর্ণ রাস্তা আটকে কোনো সভা সমাবেশ করা যাবে না, কারণ এতে সাধারণ মানুষের ব্যাপক অসুবিধা হয়। আর সেই 18 সালের রায়ের পরেও কিন্তু 25 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস ওইখানেই সভা সমাবেশ করে গেছে, শুধুমাত্র কোভিডের সময়টা বাদ ছিল। তো গত বছর 21শে জুলাইও ওখানে ধুমধাম করে পালিত হয়েছিল। তো এবারে কিন্তু আর 21শে জুলাই ধর্মতলা চত্বরে হচ্ছে না। এখন মুশকিলটা হলো যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি কিন্তু বলেছিলেন, আগাম অনুমান তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করতে পেরেইছিলেন তারা, তিনি বলেছিলেন যে যদি 5 জন লোকও আসে তাহলেও আমরা 21শে জুলাইয়ের সমাবেশ করব এবং যদি আমাদের মঞ্চ করতে পারমিশন না দেওয়া হয় তাহলে আমরা জিপসির উপর দাঁড়িয়ে এই সভা করব। এখন এক্ষেত্রে দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সিদ্ধান্ত নেন। যদিও এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কারোর কোনো রিয়াকশন বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ব্যাপারে, কিন্তু দেখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আদৌ এই সিদ্ধান্তকে, পুলিশের এই সিদ্ধান্তকে মেনে নিয়ে যেখানে পুলিশ পারমিশন দেবে সেখানে গিয়ে তিনি সভা করেন, নাকি এই নির্দেশ অমান্য করে ওই ধর্মতলা চত্বরে গিয়েই তিনি সভা করার চেষ্টা করবেন। যদি তিনি সেটা করেন তাহলে কিন্তু একটা ধুন্ধুমার কাণ্ড হবে নিঃসন্দেহেই বলা যায়, কারণ পুলিশের পারমিশন ছাড়া যদি তিনি সভা করতে যান তাহলে অ্যারেস্ট পর্যন্ত তিনি হয়ে যেতে পারেন। কাজে সেই পথে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন কিনা সেটা ভবিষ্যতই বলবে। এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাওয়া যায়নি, তার ফলে বোঝা যাচ্ছে না যে তারা ঠিক কী করতে চলেছেন।
তবে এই মুহূর্তে সবথেকে বড় খবর এটাই যে এবারের 21শে জুলাই ধর্মতলা চত্বরে চিরাচরিত যে প্রথা মেনে হয়ে থাকে সেটা এবার হচ্ছে না। অন্যত্র কোথায় হবে, নাকি সেই ধর্মতলা চত্বরেই তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করবে, সেগুলোই এখন সবথেকে বড় প্রশ্ন। কাজেই আমাদের এখন অপেক্ষা করতে হবে যে তৃণমূল কংগ্রেস তারা পরবর্তীকালে কি কৌশল নিচ্ছেন, নাকি পুলিশের যে অনুমতি না দেওয়া সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে তারা অন্যত্র কোথাও এই 21শে জুলাইয়ের সভা করবে। বিশ্বাস করুন, আজকে যদি এই দলটা হেরে না যেত, তাহলে এই দলের মধ্যে লুকিয়ে থাকা যে মির্জাফরগুলো আছে, যে বেঈমানগুলো আছে, তাদেরকে চিনতে পারতাম না। আজকের হেরে গেছে বলে শুধু মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই চিনতে পেরেছে তা নয়, আমাদের মতো সাধারণ যে মানুষগুলো আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে দলটাকে সমর্থন করত, তাদেরও চোখ খুলে গেছে। এই দলের মধ্যে এত দুর্নীতি ভরা, মানে আজকে যদি হেরে না যেত, সামনেই আসতো না, আমরা সাধারণ মানুষরা জানতেই পারতাম না যে এরা একজন সৎ, সহজ সরল মানুষকে দিনের পর দিন ঠকিয়ে নিজেদের স্বার্থ পূরণের জন্য বেইমানি করে গেছে। লজ্জা পেয়ে যাবে এদেরকে দেখে। একটা টাইম মনে করতাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই মানুষগুলো আছে, তার মানে এরা সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় ভালো চায়। না রে ভাই, না, এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাস দেওয়ার জন্যই তৈরি ছিল, শুধু নিজেদের আখের গোছানোর জন্য। লজ্জা লাগে, লজ্জা। যারা একদিন বলেছে বিক্রি হবেন না কারোর কাছে, মনে পড়ে সায়নী দিদি, তুমি বলেছিলে না বিক্রি হবেন না? বিক্রি তো তুমি নিজে হয়ে গেছো দিদি। সত্যি ভাবতেও লজ্জা লাগে। আজকে দলটা হেরে গেছে, ঠিক আছে, চলো, আমি মেনে নিচ্ছি আমার ভুল হয়ে গেছে ওই দলটা সাপোর্ট করা। যদি আমি সরকারের খাতিরে, পিঠ বাঁচানোর খাতিরে বা নিজের জীবনের খাতিরেও যদি। অন্ধভক্তরা খবর নিচ্ছ? সব অন্ধভক্তদের বলছি, কি খবর? শনিবারে মহারাষ্ট্রে পেপার লিক, আজকে আবার দেখছি জয়পুর রাজস্থানে পেপার লিক, সব ছাত্ররা ভাঙচুর করছে। হায় ভগবান, কি পরিস্থিতি এই সরকার! সামান্য পরীক্ষার পেপার সংগ্রহ করে রাখতে পারছে না, স্টুডেন্টদের ভবিষ্যৎ দিয়ে এরকম খেলা করছে, তারা দেশ সামলাচ্ছে। হ্যাঁ, আবার ভক্তরা এসে তাদের হয়ে কাঁচা কাঁচা খিস্তি মারে কমেন্ট বক্সে। তোদের একটু লজ্জা হওয়া দরকার রে। দিল্লির আর একটা বলি, দিল্লিতে পড়ে যাচ্ছি, আগে কলকাতা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে আগে ইয়েতে যাই, অযোধ্যায় যাই। অযোধ্যায় যেটা বলেছিলাম না, আমার ইনফরমেশন একদম ভুল। আমি বলেছিলাম না যে 200 কোটি টাকার গরমেল চুরি হয়েছে। না, আমি ভুল ছিলাম, আমি নিজের ভুল স্বীকার করছি। ওটা 200 কোটি না, ওটা 3500 কোটি অবধি যেতে পারে। কি অন্ধভক্তরা! ছি 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 রে, চোখ থাকতেও তোরা অন্ধ, কান থাকতেও তোরা কালা। তোরা খালি আসিস মেয়েদের কমেন্ট বক্সে নোংরা খিস্তি মারতে, তোদের আর কোনো কাজ নেই। একটু এইসব ইনফরমেশন নে, মেয়েদের প্রোফাইল না ঘেটে, মেয়েদের প্রোফাইলে এসে খিস্তি না মেরে এইসব ইনফরমেশনগুলো নে, কাজে দেবে। দিল্লিতে দেখেছিস তো 650 কোটির গরমিল? কতদিন হয়েছে ওখানে সরকার? মেবি 16-17 মাস। আম আদমি পার্টি যখন সরকারে ছিল তখন গদি মিডিয়া নাচতে কত কিছু ঘোটালা দেখিয়ে জেলে ঢোকালো। সেখানে সুপ্রিম কোর্ট থেকে বললো যে না, কোনো প্রুফ কিছু পাওয়া যায়নি, এরা নির্দোষ, ছেড়ে দিতে হলো। এখন কি হলো? 16-17 মাসের সরকার, 650 কোটি টাকার গরমিল স্বাস্থ্য বিভাগে। হ্যাঁ, একটা 15 টাকার ওআরএসের পাতা দেখাচ্ছে 205 টাকা, নাকি আরো বেশি। এক্সরে মেশিন, বেডশিট থেকে আরম্ভ করে যাবতীয় জিনিস যা লাগে সব 10 গুণ দাম বেশি করে দেখানো হয়েছে। ছ্যা 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 ছ্যা, লজ্জা! এই মুখ দেখাবি কি করে রে তোরা? হ্যাঁ, রামের নাম নিয়ে এইরকম চুরি? হ্যাঁ, রামের নাম নিয়ে এইরকম ভাবে চুরি করছে, কি অদ্ভুত! এদিকে আবার বাংলায় শুনছি লক্ষ্মীর ভান্ডারের জন্য যারা প্রথম ফর্ম ফিল আপ করেছে তাদের আবার অ্যাকাউন্ট থেকে ভ্যানিশ হয়ে গেছে।
কি অবস্থা! ছি 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 ছি, এই মুখ দেখাবি কি করে রে? হ্যাঁ, এই মুখ দেখাবি কোথায়? এই লজ্জা রাখবি কোথায়? অন্ধভক্তরা, কোথায় রাখবি রে এই মুখ? ছে ছে ছে, 13 মাস পর রিভিল হচ্ছে 6 জনের নাম অপারেশন সিন্দুরে যারা শহীদ হয়েছে। আরে ন্যূনতম রেসপেক্টটুকুনি তো দিতিস। সেনা জওয়ান যারা শহীদ হয়েছে, ন্যূনতম রেসপেক্টটুকুনি তো দিতিস। হ্যাঁ, সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলছে সবাই হাততালি দিচ্ছে। ছে 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 ছে, এখন তোদের মুখটা কোথায় গেল রে? হ্যাঁ, যা এবারে আব্দুল চাচাদের বাড়িতে যা, তোরা কয়েকটা বোরখা নিয়ে আয় তাদের মেয়ে বউদের দিয়ে, বোরখাগুলো পরে ঘোর। কেন তোদের মুখ দেখানোর আর জায়গা নেই রে, অন্ধভক্তরা। ছি